জিবরিল, কেমন করে আমি মোহর আদায় করব আমার স্ত্রীর? জিবরিল, তুমি বলে দাও। হযরত জিবরিল বললেন, সাল্লি আলা মুহাম্মদ সালাসা মাররাত। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পড়ে দাও, আল্লাহ তাআলা তোমার স্ত্রীর মোহর আদায়ের ব্যবস্থা করে দিবে। হযরত আদম জান্নাতে দাঁড়ানো অবস্থায় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পড়লেন। আমাদের দেশে কিছু মৌলী সাহেব আছে, কয় আমরা মিলাদের কিয়াম পাইলাম কই? আমরা তো কিয়াম পাইছি বেহেশত থেকে। প্রথম কিয়াম করছেন হযরত আদম, ঠিক কিনা? ওনারা নাকি কিয়ামের হাদিস খুঁজে পায় না। আল্লাহ ওনাদের হেদায়েত করুক। আদম হাওয়া দুজনকে আল্লাহ সৃষ্টি করে জান্নাত দিয়ে দিলেন। আল্লাহ বললেন, এই পুরা জান্নাত তোমাদের দুইজনের। সুবহানাল্লাহ। যা খুশি খাও, যেখানে মন চায় যাও, যা খুশি, জোরে মাতো, যা খুশি, যেখানে খুশি। তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না। আল্লাহ ডেকে বললেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই একটি বৃক্ষের কাছেও যেও না। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আসলে বৃক্ষের কাছে যান নাই, গেছেন? জোরে মাতো। শয়তানের প্ররোচনায় ওনার বিবি খাইছে আগে, বিবির প্ররোচনায় তিনি খাইছেন। মুহূর্তের মধ্যে স্বামী স্ত্রীর পোশাক আল্লাহ কেড়ে নিলেন, দোনোজন জান্নাতি উলঙ্গ। আচ্ছা বলেন তো, আপনার হঠাৎ কাপড় আর নিচে খুলে ফেললে কেমন লাগবে? মনে হবে আল্লাহ কবর দাও দিছে যাই, ঠিক কিনা? বাঙালি পারে না এমন কোন কাজ নাই। এই 15-16 বছর আগে একবার পত্রিকায় দেখেছিলাম, এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে মতিঝিলে ল্যাংটা করা হয়েছিল। ওই বেটা হরতালে বের হয়েছিল। আসলে এই কিছু মানুষ পড়াশোনা করলেও গাদাই থেকে যায়। কে বলছে তোমারে হরতালে এই সচিবালয়ে ডিউটি দিতে? আসল ডিউটি করায় দিছে। পত্রিকা, সাংবাদিকতা পত্রিকা বিক্রি করতে হবে না, একেবারে সামনে পিছনে সব ছবি তুলে পত্রিকায় হেডলাইন করে দিচ্ছে। এখন আপনাকে যদি এখানে কাপড় টাপড় খোলা হয়, উপরে নিচে হঠাৎ ল্যাংটা হয়ে যান, কি অবস্থা হবে? লজ্জা পাবেন না? হঠাৎ হযরত আদম আর হাওয়ার কাপড় চলে গেল, খুলে গেল। দিক বিদিক শূন্য অবস্থায় বাবা আদম জান্নাতে দৌড়াতে লাগলেন, কি দিয়ে শরীর ঢাকবেন? হঠাৎ দেখলেন জান্নাতের এক জায়গায় 3 গাছ। 3 গাছের পাতা নিয়ে তিনি তার লজ্জাস্থান ঢাকলেন। তাফসীরের কিতাবে এসেছে, ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিত্তিন। 3 গাছের পাতা দিয়া হযরত আদম তার লজ্জাস্থান ঢাকলেন, আর সেই 3 গাছের পোশাক পরেই তিনি জমিনে নামলেন। সুবহানাল্লাহ বলবেন। হযরত আদম যখন পৃথিবীতে নামলেন, তাফসীর ঘাটলে দেখা যায় শ্রীলঙ্কায়। কোথায়? আর একজন আল্লাহর বিখ্যাত ওলি, কারামাতুল জনপুরি রহমতুল্লাহ নাতির ছেলে, আমার যিনি আপন দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ, ওনার বক্তব্য ছিল সন্দ্বীপে। কোথায়? সন্দ্বীপ শ্রীলঙ্কা, সাগর পথে খুব দূর না। হযরত আদম যখন জমিনে নামলেন, তখন তো পৃথিবীতে তিনি প্রথম মানুষ। কথা বলে না? আল্লাহ নবী আকাশ থেকে নামছে শুনে প্রথম তাকে ইস্তেকবাল করতে গিয়েছে জঙ্গলের হরিণ। সুবহানাল্লাহ বলবেন। হরিণরা যে
তার কাছে উপস্থিত হলো মারহাবা দিতে। তাফসীর কবির এসছে, প্রথম মেহমান আসছে। হযরত আদম দুনিয়াতে নামার পর তো তিনি মেজবান, ঠিক কিনা? কারণ তিনি দুনিয়ার খলিফা। এই তাকে দেখতে আসছে, এদেরকে না খাওয়ায় বিদায় দেয় কেমনে? শরীর থেকে তিনি 3 পাতা ছিঁড়ে ছিঁড়ে হরিণকে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ বলবেন। যতগুলো হরিণ বেহেশতের 3 পাতা খেলো, আল্লাহ তাআলা তাদের পেটে রক্তের একটা টুকরাকে মিস্ক বানায় দিলেন। কি বানায় দিলেন? মিস্ক। আপনারা কোন মেশক, শব্দটা হচ্ছে মিস্ক। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতইয়াবুত তিবিল মিসকু, সবচেয়ে দামি সুগন্ধি হচ্ছে মিস্ক। তবে দাম অনেক, এটা পাইবেন না বাংলাদেশে। বাংলাদেশে রোজার দিন দেখা যায় এত বড় বোতল 15 টাকা, নাম লেখা জান্নাতুল ফেরদাউস। এটা তো 15 টাকা তেলও নাই, ঠিক কিনা? মিস্ক অনেক দামি জিনিস, এটার আতর হয় আরবে পাওয়া যায়। এই হরিণগুলো যখন, কথা বুঝতেছেন, জঙ্গলে গেছে, বাকি সব হরিণ দৌড়ে আসছে। ব্যাপার কি, তোমরা কোথায় গেছিলা যে তোমাদের থেকে ঘ্রাণ বেরোচ্ছে? সুবহানাল্লাহ বলবেন না? তারা বলল, তোমরা জানো না আল্লাহর খলিফা এসেছে? সুবহানাল্লাহ। আল্লাহর খলিফাকে? ওই হরিণটা বলল, আদম, আল্লাহর নবী, তিনি জমিনে নেমেছেন। আমরা তার কাছে গিয়েছিলাম, তিনি আমাদের মেহমানদারি করছেন 3 পাতা দিয়া, খাওয়ার পরই পেট থেকে ঘ্রাণ বেরোচ্ছে। বাকি হরিণগুলো বলে, আমরা তো ঠকলাম, তা আমরাও যাই। ওরা সব দল বেঁধে হযরত আদমের কাছে আসছে। ওদেরকেও তিনি 3 পাতা খাওয়াইছেন, কিন্তু নাড়াচাড়া দিয়ে দেখে ঘ্রাণ বেরোয় না। তার কারণ হচ্ছে নিয়তে গড়বড় ছিল। প্রথম যে হরিণগুলো গিয়েছিল 3 পাতা খাইতে যায় নাই, আল্লাহর নবীকে সম্মান করতে গিয়েছিল। আর দ্বিতীয় হরিণের দল যে গিয়েছিল, ওইটা সম্মান করতে যায় নাই, পেটে মেসকো বানাইতে গেছিল। নিয়ত বহুত বড় জিনিস, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের দাওয়াতে যে আলেম বের হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার প্রতি কদমে 700 নেকি হয়। কিন্তু যে মৌলবী বেরি হয় 1 লাখ টাকা চিন্তা করে, 3 মাহফিলে 3 20 60, অ্যাডভান্স 3 10 30 90, সে কদমে কত নেকি পাবে? কথা বলেন না? কি নেকি পাবে সে? একমাত্র আলেম নামধারী কমিনাই কন্টাক্ট করে টাকা নেয়। কোন উচ্চ খানদানের সন্তান যদি আলেম হয়, কোনদিন সে কন্টাক্ট করতে পারে না। আল্লাহ দিনদার বান্দাদের গলা টিপিয়ে দাবিয়ে টাকা নেওয়া কোন ভালো খানদানের আলেমের কাজ না, এটা কমিনার কাজ, নিচু পরিবারের কাজ, ব্যবসায়ী আলেমের কাজ, বক্তারামের তক্তার কাজ। এইসব দালাল বক্তাদেরকে আপনারা দাওয়াত দিবেন না। এদেরকে আমরা দেখি মসজিদের মিম্বরে যখন বসে তো সভাপতির দালালি করে, টেলিভিশন চ্যানেলে যখন যায় তো নাস্তিক সরকারের দালালি করে, আর যখন যেই এলাকায় যায় ওই এলাকার পীরের দালালি করে। এদের কোনো নীতি নাই, এদের কোনো আদর্শ নাই, এদের কাছ থেকে কোনো হেদায়েত পাবেন না। শুধু এরা এসে আপনাদেরকে কয়েক ঘন্টা মনোমুগ্ধ করা। মনে রাখবেন, মুসলমান, নিয়ত বহুত বড় জিনিস, ঠিক কিনা? প্রথম দল হরিণ কি নিয়তে গেল? আদমের তাজিম। ওই পাতা খাওয়া মাত্রই পেটের মেস্ক হয়ে গেল। আর দ্বিতীয় দলের নিয়ত কি ছিল? পাতা খাওয়া। আল্লাহ তাআলা তাদেরকে মেস্ক বানায় দিলেন না। হযরত আদম তার লজ্জাস্থান ঢাকলেন 3 গাছের পাতা দিয়ে।
সেই জন্য আল্লাহ তাআলা 3 ফলের কসম করেছেন সূরা 3-এ। দ্বিতীয় কসম করেছেন ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের। কিসের? এটা একটা ফল, এটাকে বলতে পারেন আপনি অলিভ। খাইছেন অলিভ? বাংলাদেশে কেউ কেউ বলে জলপাই। না, জাইতুন আর জলপাই এক জিনিস নয়। জাইতুনের ব্যাপারে বেশি কথা বলবো না, এতটুক বলে দেই, বাচ্চা জন্মের পর যদি জাইতুন তেল খাওয়ানো হয় পেটে কোনোদিন তার রোগ হবে না। ওই বাচ্চার মস্তিষ্ক বিকৃতি কোনোদিন ঘটবে না, ওই বাচ্চার মুখে কোনোদিন জড়তা থাকবে না। মেডিকেল সায়েন্স বলেছে জাইতুন তেল নিয়মিত পান করলে আল্লাহ তাআলা ক্যান্সার থেকে রক্ষা করে। তৃতীয় কসম ওয়াতুরি সিনিন, বরকতময় সিনাই উপত্যকার। সুবহানাল্লাহ। এই সিনাই উপত্যকার দাম কেন বাড়লো? মুসা নবীকে আল্লাহ এই পর্বতের উপর তাওরাত কিতাব দিয়েছেন, ঠিক কিনা? কথা বলেন না? মুসা নবীর কারণে সিনাই পাহাড়ের দাম বেড়েছে না তাওরাত কিতাবের কারণে? কথা বলেন জোরে মাতো, ঠিক কিনা? একটি প্রশ্ন করি আপনাদেরকে, এই তাওরাত কিতাবটা দেওয়ার জন্য মুসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে কতদিন আটকায় রাখলেন? কেন? এই কিতাবটা কি মুসা নবীর বাড়িতে যেতে পারতো না? কথা বলেন। পারতো। ঈসা রুহুল্লাহকে আল্লাহ দিলেন ইনজিল, এই কিতাবটা দেওয়ার জন্য আল্লাহ তাকে বাইতুল লাহামে রাখলেন। কোথায়? ওইটাকে বলা হয় বেথেলহাম, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, গভীরভাবে লক্ষ্য করে দেখেন ১৫০০ বছর আগে আল্লাহ তার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেলেন কোরআন সেখানে গেল। তিনি গারে হেরাতে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি মা খাদিজার ঘরে গেলেন, কোরআন সেখানে গেল, ঠিক কিনা বলেন? তিনি হাতিমে কাবায় গেলেন, কোরআন সেখানে গেল। তিনি মদিনাতুত তাইয়্যিবায় গেলেন, কোরআন সেখানে গেল। তিনি উহুদে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি বদরে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি হুনাইনে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি তাবুক গেলেন, কোরআন সেখানে গেল। সুবহানাল্লাহ বলেন। ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেলেন আল্লাহর কোরআনও সেখানে গেল। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তার হাবিবকে কতটুকু মর্যাদা দিয়েছেন এই কথা থেকে বোঝা যায়। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ কসম আল্লাহ করলেন ওয়াহাজাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। এবং আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ নিরাপত্তার নগরী এ মক্কা। সুবহানাল্লাহ বলেন। চারটি কসমের পর আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই আমি মানুষকে গঠন করেছি সবচাইতে সুন্দর গঠনে, আকারে, আকৃতিতে। বলেন সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর কিছু আছে? জোরে বলেন। টাইম দেখেন তো কত। আল্লাহ আল্লাহ, প্রায় ১.৫ ঘন্টা চলে গেছে। আমি জানি না এতক্ষণ থাকতে পারবো, তা আল্লাহ কবুল করছেন, রয়ে গেলাম। আর ১৫ মিনিট পর মোনাজাত করে দিচ্ছি ইনশাআল্লাহ। চুপ করেন, বাড়িতেও যেতে হবে। বসেন ভাইরা আমার। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা মুনাজাত করে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ ওজোর থাকলেও আর উঠবেন না এখন। আর মুনাজাত ছাড়া যাওয়া পোড়া কপালের একটা লক্ষণ হবে আপনাদের। মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে আল্লাহ সৃষ্টি করেছেন, এতে সন্দেহ আছে? তাফসীরের কিতাবে এসেছে বাগদাদের এক শাসক, বাগদাদের শাসক, তিনি পূর্ণিমার এক রাতে তার স্ত্রীকে নিয়ে হাঁটতেছেন। কথা বুঝতেছেন?
হঠাৎ তিনি দেখলেন আকাশে চাঁদ দেখা যায়, পূর্ণিমার চাঁদ। স্ত্রীর প্রতি আসক্ত হয়ে বাদশা বললেন, লাওলাম তাকুনি আকসারা মিনাল কামার ফাআনতে কাজা। স্ত্রীকে বললেন, যদি তুমি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর না হও তো তুমি তালাক। মহব্বতে বলছে। কিসে বলছে? সারা রাত ছিল আবেগ। ফজরের পর সূর্য উদয় ঘটলো, বাদশার বিবেকের উদয় ঘটলো। বিবেক যখন দাঁড়ায় তখন আবেগ বেশিক্ষণ চলে না। চলে? বাদশার তো মাথা এখন ঘুরে, পেটে করলাম কি? চাঁদের চেয়ে সুন্দরী না হলে স্ত্রী আমার, তালাক যে বললাম, স্ত্রী তো এখন তালাক হয়ে গেছে। আমার স্ত্রী যতই সুন্দরী হোক চাঁদের চেয়ে সুন্দরী তো নয়। সকালবেলা দেশের বড় বড় আলেম এক করছে, কথা বুঝতেছেন? এক করে বাদশা বললেন, আমি দেখুন আপনারা যারা দাঁড়িয়ে আছেন হয় বের হন নয় বসেন। এটা সার্কাস না, তামাশার জায়গা না, বসেন নতুবা গেট ছেড়ে ভাগেন। আবার দাঁড়িয়ে আছে গেটের বাইরে, ওদের বসান। দেশের বড় বড় আলেম এসেছে, তাফসীর কবির এসেছে। ফাআফতাল কুল্লু বিল হানাস, বড় সব মুফতি বলছে বাদশা আপনার বউ তালাক হয়ে গেছে। কোন যতই সুন্দরী হোক আপনার স্ত্রী তো আর চাঁদের চেয়ে সুন্দর না, কথা বুঝতেছেন? একজন বালক ছোট্ট এক বালক দাঁড়ায় বলল, বাদশা আপনার বউ তালাক হয় নাই। যত বড় বড় মুফতি দিছে ধমক, আমরা তোমার ওস্তাদ, আমরা বলতেছি তার বউ তালাক হয়ে গেছে, তুমি বলো তালাক হয় নাই, তোমার ইলম কি বেশি? যুবক ছেলেটি বলল, বালক ছেলেটি বলল, قد أفتى من هو أعلم منا, আমার ফতোয়া তো আমার নয়, এই ফতোয়া দিয়েছেন যিনি সবার চেয়ে বড় আলেম তিনি। তারা বলল, কে? তিনি বললেন, তিনি আমার আল্লাহ। ওস্তাদরা বলল, দলিল কি? তিনি তখন পড়তে লাগলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। যতক্ষণ সেই কাজে লিপ্ত ততক্ষণ গুনাহ, এরপরে আর কোনো গুনাহ লেখা। আপনি যদি দাড়িগুলো ফেলে দেন, যতক্ষণ এই দাড়ি বের না হবে দাড়ি চাষার গুনাহ লিখা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সেজন্য যুবকদেরকে বলবো, আল্লাহ আমাদের সৌন্দর্যের পূর্ণতার জন্যই বালেগ হওয়ার পর দাড়ি দেন। আল্লাহর এই প্রোগ্রাম প্ল্যানিং এ তোমরা হাত দিও না। রাজি আছো? দাড়ি অন্তত 1 মুঠ রাখা ওয়াজিব। কয় মুঠ? কিন্তু আমি জানি তোমরা হঠাৎ 1 মুঠ রাখতে পারবা না, তোমাদের বিবিরা তোমাদেরকে অস্থির করে দিবে, ঠিক কিনা? যে নাফরমান স্ত্রী সুন্নতকে পছন্দ করে না সে তোমার স্ত্রী হবার যোগ্য নয়। তবে হঠাৎ দাড়ি রাখলে এই অভ্যাস তোমার হবে না। আমি এজন্য বলি, আস্তে আস্তে 1 মুঠ করো আমার মতো। তবে আজ থেকে দাড়িতে আর খুর লাগাবা না, দাড়ি চাষবা না, মুন্ডন করবা না। ওয়াদা করতে পারো 2-1 জন? লম্বা করো হাত, হাত লম্বা করো, হাত লম্বা করো, হাত লম্বা করো। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর কষ্ট দিচ্ছি না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর চলাফেরা করবেন না, মুনাজাত হবে। এদেরকে বসান তো, বসান, এদেরকে বসান। মুনাজাত হবে। মুনাজাতের আগে কাফের ও মুশরিকদের ব্যাপারে আমি আপনাদেরকে একটু সাবধান ও সতর্ক করব। তারও আগে 1 মিনিট আরেকবার আমরা জবান খুলে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। পরে পরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো পরে ভাইরা, কষ্ট তো করলেন। মাহফিল ছিল রাত 1টা-1:30 পর্যন্ত, না? সারা রাতি পার করে দিলেন। কিন্তু মিলাদ তো জানে না রাত পার হবে, এই জন্য তাবাররুকও নাই। আছে? দেয়া হয়ে গেছে। আপনার আগে খান, তারপরে বসেন। আগে খানি তালাশ করেন। ভালো কথা। কি খানি দিছ? গোশত ছিল? মাশাআল্লাহ। দেখুন, গোশত দিয়ে বিরিয়ানি খাওয়াবেন আপনারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি একটি কথা বলে যাই। বাংলাদেশে যেখানে যাই সবসময় আমি সতর্ক করি, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, ঠিক না? কিন্তু এখানে কোনো দলাদলি আছে? আওয়াজ করে বলেন। পাবেন? আছে? ধাক্কা দিয়ে দাও। আছে কোনো দলাদলি? জোরে বলেন। আছেন তো 4 দলের লোক, বলেন না? মোটামুটি 4 দলের লোক আছেন না? কিন্তু কোনো দলাদলি নাই। কেন নাই? একটি মানুষও দলের পরিচয় আসেন নাই, ঠিক কিনা? আর দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতেই হবে। এই ক্ষেত্রে কোনো দল দেখা যাবে না। মনে থাকবে? চলে বলেন। বাংলাদেশে সবচেয়ে বড় কাফের হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আমাদের নূর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা শেষ দরজার কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। শয়তান কাদিয়ানীরা অন্য মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্যে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে তারা মুসলমান হতে পারে না। কাফের মুশরিক দাড়ি রাখলে যদি মুসলমান হতে পারত, তো রবি ঠাকুরের কি বলবা? এবার এত লম্বা দাড়ি ছিল, 2-4টা ইঁদুর বাদুর চামচিকা লুকায় থাকলে দেখাও যাইত না। কোদাল দিয়া সাইসা পাল্লায় ওজনে দিলে 10 সেরের কম হইতো না। সে ছিল কি? ভারতের প্রধানমন্ত্রী। কি নাম যেন? লালমোহন না মনমোহন? এবারের মাথায় কি পাগড়ি? কি এত বড় হয়? পাগড়ি না ডেক্সি? থোতায় সাদা দাড়ি, লম্বা শেরওয়ানি, পায়জামা, পাঞ্জাবি, নাগরা জুতা লাগায় হাঁটে। সে কি? কাফের মুশরিক। মুসলমানের মতো নাম রাখলে কি মুসলমান হতে পারবে? এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায়, উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু। এটা কি দিল্লির লাড্ডু হবে? ভিতরে কি ডিব্বা ভর্তি পাতলা পায়খানা, উপরে নাম লেখছে বগুড়ার দই। এটা কি বগুড়ার দই হবে? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গওহর রেজভী, মুনতাসির মামুন, শাহরিয়ার কবিরা, রাশেদ খান নাম রাখার দ্বারা
কোনদিনও তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক কুত্তা মিথ্যা নবুয়ত দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ওই কুত্তাটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি কুত্তাটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি কুত্তাটার উপর গজব এসেছে 1908 সালে। এই রকম গজব এসেছে, দুনিয়ার অন্য কোন কাফিরের উপর এরকম গজব আসে নাই। আপনারা নমরুদের নাম শুনছেন না? তাকে মারতে আমার আল্লাহ কি পাঠাইছেন? বাগনা বল্লুক, ভালো মশা না ল্যাংরা মশা, নাক দিয়ে ঢুকছে, মাথায় দিছে কামড়, কে বাঁচাও। দেহরক্ষী দৌড়ে আসছে, কয় স্যার কি হয়েছে? কয় নাক দিয়ে মশা ঢুকছে। কয় কি করবো? কয় মাথায় পিটাও। কয় কি দিয়ে? কয় জাপাও তাই দিয়ে। লম্বা এক জোড়া জুতা দিয়া শুরু করছে মাথায় পিটা। কয় জোরে দাও। কয় স্যার আর জোর নাই। কয় তোর আছে যত জোর তা দিয়া মাথায় বাড়ি দে। বিরক্তির চোটে ঠাস করে দিচ্ছে এক বাড়ি, মাথা ফেটে চুরমার হয়ে গেছে। ল্যাংরা মশা তো ফুস করে বের হয়ে গেছে। মশা কয় তোর মাথা ফাটে ফাটুক, আল্লাহ আমারে বাঁচাই দিছে। কাফেরকে জুতা দিয়া পিটায় স্যান্ডালাইজ করে দোজকে পাঠাবার শাস্তি কি আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন? আমরা দেখেছি নমরুদের উত্তরসূরি মার্কিন যুক্তরাষ্ট্রের কুলাঙ্গার প্রেসিডেন্ট খনি বুশকে আমার আল্লাহ তাআলা গাউসে পাকের পাক জমিন বাগদাদ থেকে জুতা দিয়া পিটায় বহিষ্কার করেছে।